জাভাতে কিছু ডেভেলপ করার জন্য প্রথমে আমাদের জাভা ডেভেলপমেন্ট কিট সেটা আমাদের কম্পিউটারে ইনস্টল থাকা দরকার। এছাড়াও জাভা ডেভেলপমেন্ট কিট ইনস্টল করলে আমরা ডেভেলপ বা কোড করা স্টার্ট করতে পারবো না, তার জন্য আমাদের একটি আইডি দরকার। আমরা অ্যান্ড্রয়েড ডেভেলপমেন্ট শিখছি, কিন্তু অ্যান্ড্রয়েড স্টুডিওতে আমরা জাভা যদি কোড করি তাহলে সেটা একটু আমাদের ক্ষেত্রে এই মুহূর্তে কমপ্লিকেটেড হতে পারে, এবং অ্যান্ড্রয়েড স্টুডিওটি যথেষ্ট হেভি আইডি। তো আমরা চেষ্টা করবো জাভা যতক্ষণ শিখছি আমরা এই কোর্সে ততদিন পর্যন্ত আমরা ভিজুয়াল স্টুডিও কোডে কোডিংটা করব। তো আজকের ক্লাসে আমরা কি করব, জাভা ডেভেলপমেন্ট কিট সেটা ইনস্টল করব। তারপর আমরা ভিজুয়াল স্টুডিও কোডটা ইনস্টল করে তাতে জাভা সেট আপ করবো, এবং নেক্সট ক্লাস থেকে আমরা জাভা পুরোপুরি শেখা স্টার্ট করবো। জাভা একবার শেখা হয়ে গেলে তারপর আমরা অ্যান্ড্রয়েড স্টুডিওতে আবার ফিরে আসবো। ঠিক আছে? তো তার জন্য প্রথমে আমরা আমাদের ডেস্কটপে ক্রোম বা অন্যান্য ব্রাউজার ওপেন করব, সার্চ করে যাব, এবং এখানে গিয়ে আমরা সার্চ করব JDK, মানে জাভা ডেভেলপমেন্ট কিট ডাউনলোড। JDK বা জাভা ডেভেলপমেন্ট কিট ডাউনলোড সার্চ করলে প্রথমে একটি লিঙ্ক পাইবে ওরাকেলের থেকে, সেখানে আমরা ক্লিক করব। এরপর আমরা একটু নিচে আসবো, দেখতে পাচ্ছি এখানে আমাদের জাভা ডাউনলোড করার অপশান আছে। তো এখন লেটেস্ট জাভা 20 এবং 17 অ্যাভেলেবেল আছে আমাদের জন্য। তো আমি কি করবো, জাভা 17টা ডাউনলোড করি এখন। তোমরা চাইলে 20টাও ডাউনলোড করতে পারো। তো যে কোনো একটিতে আমরা ডাউনলোডে সিলেক্ট করব। এরপর নিচে আসবো, আমরা যে অপারেটিং সিস্টেম ইউজ করছি, এক্ষেত্রে আমি উইন্ডোজ ইউজ করছি, তো উইন্ডোজে ক্লিক করব। এরপর এখানে x64 ইনস্টলার, এটার যে লিঙ্ক আছে সেটাতে ক্লিক করব। কোথায় ডাউনলোডটা স্টোর করতেছি সেটা সেভ করব, আমাদের ডাউনলোড স্টার্ট হয়ে যাবে। তো এখানে ডাউনলোড হয়ে গেলে আমরা এটাকে ওপেন করব, যেভাবে অন্যান্য সফটওয়্যার উইন্ডোজ অর্থাৎ জেডিকে, যেটা জাভা ডেভেলপমেন্ট কিট, সেটা ইনস্টল করে উইন্ডোজে। তো আমরা নেক্সট করব। এরপর কোথায় জেডিকেটা আমরা ইনস্টল করতে চাই সেটার এখানে আমাদের একটি অপশান এসেছে। তো তোমরা চাইলে চেঞ্জ করতে পারো, কিন্তু আমি রেকমেন্ড করবো যেটা আছে সেটাই থাকো। এখানে একটা ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে কোথায় ইনস্টল হচ্ছে আমাদের জেডিকেটা। আমার ক্ষেত্রে সি ড্রাইভে প্রোগ্রামিং ফাইল, তার মধ্যে একটি ফোল্ডার জাভা, তার মধ্যে জেডিকে 17 ইনস্টল হচ্ছে। তো এটা তোমাদের মনে রাখতে হবে কোথায় জাভাটা আমরা ইনস্টল করছি। তো এটা মনে রেখে বা কোথাও লিখে আমরা নেক্সটে ক্লিক করব। তো আমাদের ইনস্টলেশন স্টার্ট হয়ে যাবে, একটু ওয়েট করব। তো ইনস্টল হয়ে গেছে এখানে আমাদের জাভা, ডাউনলোড হয়ে গেল জাভা। এরপর কিন্তু শেষ না, এরপর আমাদের জাভা ডেভেলপমেন্ট কিটটা সেট আপ করতে হবে। তো সেট আপ করার জন্য প্রথমে আমরা আমাদের ফাইল এক্সপ্লোরার ওপেন করব, যেখানে আমরা জাভা ডেভেলপমেন্ট কিটটা ইনস্টল করেছিলাম। আমার ক্ষেত্রে আমি সি ড্রাইভে প্রোগ্রাম ফাইলস এর মধ্যে একটি জাভা ফোল্ডার ছিল, জাভা ফোল্ডার, এর মধ্যে আমি জাভা 17টা ইনস্টল করেছি। আমি আগে জাভা 19, 20 এগুলো ইনস্টল করেছিলাম, তাই এখানে এগুলো আছে। তো আমি জাভা 17 ইনস্টল করেছিলাম, তো এর মধ্যে যাবো, এবং এর মধ্যে গিয়ে একটি বিন ফাইল থাকবে। তো তোমরা যেখানে ইনস্টল করেছো সেখানে যাবে, এবং সেখানে একটি বিন ফাইল পাবে, তার মধ্যে আমরা যাবো। এবং এখানে আসার পরে আমাদের যে কাজটা হবে, ওপরে যে অ্যাড্রেস বার থাকে উইন্ডোজ যদি ইউজ করে উইন্ডোজ এরকম থাকে, অন্যান্য অপারেটিং সিস্টেমে অন্যান্য থাকতে পারে, কিন্তু সাধারণত এরকম একটা অ্যাড্রেস বার থাকবে যে আমরা কোথায় আছি তার পাথটা। ওটাতে ক্লিক করবো, এবং ক্লিক করার পরে এই যে পাথ আছে সেটাকে আমরা কপি করে নেব। এরপর আমরা স্ক্রিনে আসবো, যে সার্চ আছে উইন্ডোজে সেখানে যাব, এবং এখানে সার্চ করব এনভায়রো। এখানে আমরা এনভায়রনমেন্ট টাইপ সার্চ করলে এখানে একটি আমাদের ক্ষেত্রে একটি অপশন আসবে, এডিট দ্য সিস্টেম এনভায়রনমেন্টাল ভ্যারিয়েবলস। যদি এনভায়রনমেন্ট টাইপ করলে না আসে তাহলে পুরোটা এটা টাইপ করতে পারো। উইন্ডোজের ক্ষেত্রে এডিট দ্য সিস্টেম এনভায়রনমেন্টাল ভ্যারিয়েবলস। তো এটাকে আমরা ওপেন করে নেব। ওপেন করলে এরকম একটি স্ক্রিন আসবে,
এখানে কি করবো, নিচে একদম এনভায়রনমেন্টাল ভ্যারিয়েবলস একটি অপশন আছে, তো ওটাতে ক্লিক করব। ক্লিক করার পরে নিচে আসবে সিস্টেম ভ্যারিয়েবলস। তো আমি কি করব, সিস্টেম ভ্যারিয়েবলস আসবো, এসে এখানে আমরা দেখব পাথ বলে একটি ভ্যারিয়েবলস আছে। তো আমরা এই পাথ ভ্যারিয়েবলটাই ক্লিক করে ডাবল ক্লিক করব। তো আমাদের যে পাথ ভ্যারিয়েবলটা ওপেন হয়ে যাবে। এখানে আমরা যেটা করব, আমরা একটি পাথ অ্যাড করব। তো নিউতে ক্লিক করব এবং যেটা আমরা কপি করেছিলাম, যে পাথটা জাভার বিন পর্যন্ত, সেটাকে পেস্ট করব, করে ওকে করে দেবো। এখানেই শেষ না, আমাদের আবার যেতে হবে আমরা একটি ফাইলে। তো আমরা প্রথমে আমাদের সি ড্রাইভে যাব, যেখানে জাভা ইনস্টল হয়েছিল। এবার যাবো প্রোগ্রাম ফাইলে, এবং এখানে একটি কমন ফাইলস নামে ফোল্ডার থাকবে, তার মধ্যে আমরা আসবো এবং এখানে ওরাকেল জাভা, তো তার মধ্যে একটি জাভা পাথ ফোল্ডার থাকবে। আমরা জাস্ট এই জাভা পাথ ফোল্ডারটা কপি করব, অ্যাড্রেসটা কপি করবো আগের মতোই। অ্যাড্রেস কপি করার পরে যে পাথ আছে সেখানে আবার আমরা আসবো এবং সেই পাথটা ওপেন করে নিউ করে আমরা সেই পাথটা, অর্থাৎ যে অ্যাড্রেসটা কপি করেছি জাভা পাথ পর্যন্ত, সেটাকেও এখানে দিয়ে ওকে করে দেবো। এখনও কিন্তু শেষ হয়নি। এরপর আমরা কি করব, এখানে একটি নিউ ভ্যারিয়েবলস ক্রিয়েট করব, নিউ বাটনে ক্লিক করে। কিন্তু তার আগে আমরা কি করব, আবার আমরা যেখানে জাভা ইনস্টল করেছিলাম সেখানে যাব, প্রোগ্রাম ফাইলস, এবং প্রথমে যেখানে গিয়েছিলাম জাভা 17, এবং এবার আমরা বিনে যাব না, আমরা জাভা 17 পর্যন্ত যে পাথটা ওটা কপি করব এবং সিস্টেম ভ্যারিয়েবলসের ওখানে আসবো এবং নিউ একটি ভ্যারিয়েবল ক্রিয়েট করব, যে ভ্যারিয়েবলটার নাম হবে ক্যাপিটাল লেটারে জাভা আন্ডারস্কোর হোম, এবং যে ভ্যারিয়েবলের ভ্যালু হবে সেখানে আমরা এই ভ্যালুটা দিয়ে ওকে প্রেস করব। এরপর আমরা ওকে করলে জাভা জেডিকে সেট আপ হয়ে যাবে আমাদের এই কম্পিউটারে। এরপর আমরা ভিএস কোড কীভাবে ইনস্টল করবো সেটা দেখছি।